আচ্ছা, ক্লাসটা শুরু করা যাক তাহলে। আওয়াজ শোনা যাচ্ছে আর স্ক্রিন দেখা যাচ্ছে? একটু রেসপন্স করো সবাই যারা আছো, একটু বলো দেখি। কেউ একজন অডিওটা অন করে, মাইক অন করে। শোনা যাচ্ছে? ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আজকে একটা ইন্ট্রোডাকশন ক্লাস রাখছি, কারণ যে জিনিসগুলো আমরা পড়বো বা পড়াবো আমি, সেইটা সম্বন্ধে একটু মানে আমি কিভাবে এগিয়ে যাব সেটা না জেনে রাখা তোমাদের খুব ভালো, কারণ তোমরা না হলে বারবার কোশ্চেন আস্ক করবে। আর লাইভ ক্লাস এরকম আমাদের চলবে, আজকে যেমন ক্লাস চলছে এইভাবে চলবে। আমি যেদিন যেদিন সময়, আজকে যেমন ঠিক টাইমে আছে, তাহলে যেদিন যেদিন এরকম সময় পাবো সেদিন সেদিন কিন্তু আমি এরকম লাইভ ক্লাসই নিয়ে নেব। যেদিন যেদিনই এরকম টাইম পাবো, মানে আমার তো ভালো হয়, টু ওয়ে কমিউনিকেশন করলে সবচেয়ে ভালো হয়। কিন্তু যেমন আজকে আমি আজ কলেজ গেছিলাম, তো আজকে টাইম পাইনি। তো আজকে আমি যদি এখন পারি রাত্রিবেলা হয়তো এক দুটো ভিডিও বানিয়ে নেবো, তাহলে সেটা তোমাদের কালকে দিয়ে দেবো। তাহলে এইভাবে করেই চলবে, হ্যাঁ, যতটা টাইম পাবো আমি তোমাদের সেই টাইমটাকে ইউটিলাইজ করে দিয়ে দেবো। ওকে, ভিডিওস তৈরি করে দিয়ে দেবো। আচ্ছা, আগের ভিডিওটাতে আমি অলরেডি, প্রথম ভিডিওটাতে বলে দিয়েছি পার্ট এ, পার্ট বি, পার্ট সি, তিনটে নিয়ে আলোচনা করে নিয়েছি, তাহলে সেটা নিয়ে আর বলার কোনো দরকার নেই। আমি বলেছিলাম যে পার্ট এটা দিয়ে শুরু করব, তাই না? তাহলে পার্ট এটাতে বেশ কয়েকটা টপিক আছে, 5টা টপিক আছে। কি কি টপিক আছে সেটা আগের দিন দেখিয়ে দিয়েছি, তবু আমার কাছে আছে এখানে এই 5টা টপিক আছে, একদম সবচেয়ে স্পেশাল, সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং সবচেয়ে মানে ম্যাথামেটিক্সে যেগুলোকে বলা হয় যে একটু কঠিন মনে হয় সবারই। তো এই টপিকগুলোই আমি ধরেছি, শক্ত দিয়েই শুরু করব, কারণ শক্তটা আগে হয়ে গেলে তারপর সহজগুলো আমরা তাড়াতাড়ি করে নিতে পারবো। তো এইবার এই যে 5টা টপিক আছে, এই 5টা টপিক এইবার এই পার্ট এটা দিয়ে, জাস্ট আ মিনিট, সবাই জয়েন করছে। ওকে, দেখো, পার্ট এটা দিয়ে যখন শুরু করছি আমরা, তাহলে এই 5টা টপিক আছে, তাহলে এই 5টা টপিক এগোবো কিভাবে, তোমাদেরও তো কিউরিসিটি হতে পারে, বা কিভাবে এগোবো। প্রত্যেক দিনের ক্লাস এরকম ভাবে হবে, কো কানেক্টেড করে পড়বো, মানে তোমরাও যেন আমার সঙ্গে রিলেট করতে পারো, আর তোমরাও যেন, আমিও যেন তোমাদের সঙ্গে রিলেট করতে পারি যে না আমি যেটা পড়াচ্ছি সেটা নিয়ে কানেকশন আছে। তোমরা মেসেজও করবে, ইয়েতে কমেন্ট বক্সেও মেসেজ করবে, ইউটিউবে তো ভিডিওসগুলো আসবেই। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অলরেডি বলে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে যেমন লিঙ্ক দিলাম জুমের, সেইভাবে লিঙ্ক দেবো, যে কেউ জয়েন করতে পারো, এনি ওয়ান ক্যান জয়েন, আমি তো বলেই দিয়েছি যে কেউ জয়েন করতে পারো। ওকে, এইবার গল্পটা হচ্ছে যে এই যে 5টা টপিক আছে, 1 2 3 4 5, সেরা টপিকগুলো, এই টপিকগুলো পড়াবো কিভাবে আমি, আমি তার জন্য একটু পার্ট পার্ট করে রেখেছি, আমি তোমাদের বলে দিচ্ছি, সেইভাবে আমি এগোবো। ঠিক আছে, প্রথমে এই 5টা টপিকে দেখো, ফার্স্ট হচ্ছে সেট থিওরি। সেট থিওরিতে কি কি আছে আমাদের? সেট রিলেশন ম্যাপিং, সবারই জানা, মানে তোমরা জানো সেটের মধ্যে কি আছে। গ্রুপ থিওরির মধ্যে অনেক জিনিস আছে, একদম আইসোমরফিজম পর্যন্ত। আমি সিলেবাসটা মানে সিলেবাসটা বলতে কি কি আছে আমি একটু আলোচনা করে দেবো, বা তোমাদের একটু ইনস্ট্রাকশন দেবো। রিং থিওরি, তারপরে গ্রুপের পার্ট, লিনিয়ার অ্যালজেব্রা আর রিয়েল অ্যানালাইসিস। এইবার আমি কিভাবে ভেবেছি এটাকে পড়াবো, বা যেভাবে পড়ালে তোমাদের সুবিধা হবে সেই জিনিসটা একবার বলে দিই। সেইটা হচ্ছে দেখো, সেট থিওরি, সেট রিলেশন ম্যাপিং, তাই না? সেট থিওরির মধ্যে কি কি আছে? সেট, সেট রিলেশন ম্যাপিং। এবার সেট রিলেশন ম্যাপিং, ম্যাপিং মানে কি? ম্যাপিং মানেই তো ফাংশন। আর ফাংশনে ঢুকে যাওয়ার পর তারপরে আমাদের সবচেয়ে বেস্ট হবে আমরা রিয়েল অ্যানালাইসিসে ঢুকে যাব। তাহলে সেট রিলেশন ম্যাপিং পড়ার পর, ম্যাপিং যখন জেনে নিলাম, সেট জেনে নিলাম, কারণ রিয়েল অ্যানালাইসিস কোথাও না কোথাও তো সেট রিলেশন ম্যাপিং দিয়েই তৈরি, তাই না? রিলেশন তো, ওয়ান টাইপ অফ রিলেশন ইজ ম্যাপিং, আর সেট ছাড়া তো কিছু চলবেই না আমাদের ম্যাথামেটিক্সে। তাহলে সেট রিলেশন ম্যাপিংটা আমরা পড়ে নেবো, একটু বেশি টাইম লাগবে না এটা। এইটা করার পর আমি রিয়েল অ্যানালাইসিসে ঢুকে যাবো, একদম ঢুকে যাব। আর যদি পারি যে সেট চলাকালীন আমি সম্ভবত নিয়ে যাব না, ঠিক আছে? তাহলে সেট থিওরিটা আমি করে নেব, করিয়ে দেবো তোমাদের আগে। সেট থিওরিটা ছোট্ট ছোট্ট সুন্দর করে পার্ট করে, তার সঙ্গে সঙ্গে কোশ্চেন সলভ যেভাবে বলেছি আমি সেইভাবে করব। তারপর ডিরেক্ট চলে যাব রিয়েল অ্যানালাইসিসে। ওকে, তাহলে এইটা একটা পার্ট গেল, যে সেট থিওরি, তারপরে রিয়েল অ্যানালিসিস ঢুকে যাব। রিয়েল অ্যানালিসিস তো বিশাল বড় একটা পার্ট আছে, ওইটা পরপর পরপর করে চলতে থাকবে। হলো, এইটা হচ্ছে ফার্স্ট আমার গল্প। তারপরে যেটা আছে সেটা হচ্ছে গ্রুপ থিওরি। আচ্ছা, কেউ বলতেই পারো যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা স্যার তো সেট রিলেশন ম্যাপিং, গ্রুপ, রিং এইভাবে চলতে আছে, তাহলে সেটা তো ওইভাবে পরপর পরপর করে করাতে পারতেন। দেখো, সেট রিলেশন ম্যাপিং ডেফিনেটলি
সেট রিলেশন ম্যাপিং এর সঙ্গে গ্রুপের তো ডেফিনেটলি সম্পর্ক আছে, ওটা একই গোত্রের জিনিস, তাই না? কিন্তু আমরা যদি ভালো করে খেয়াল রাখি যে গ্রুপটা, এই যে গ্রুপের মধ্যে যা কিছু আছে, গ্রুপটা মানে সেট রিলেশন ম্যাপিংটা ভুলে গেলেও মনে হয় গ্রুপটাতে খুব একটা যায় আসে না, এরকম একটা জিনিস হয়ে যায় আস্তে আস্তে পড়তে পড়তে, মনে হয় গ্রুপটা আলাদাই জিনিস একটা, তাই না? তো গ্রুপটা আমরা আলাদাভাবেই শুরু করব, মানে গ্রুপটা একদম আলাদাভাবে শুরু করছি। সেট রিলেশন ম্যাপিং ওইদিকে অ্যানালাইসিস চলতে আছে, গ্রুপটা আলাদাভাবে শুরু হচ্ছে, গ্রুপটা শেষ হয় তো গ্রুপের পর তো ডেফিনেটলি রিং করাবো, স্বাভাবিক ব্যাপার। তাহলে গ্রুপটা অনেকটা আছে একদম আইসোমরফিজম পর্যন্ত, তাহলে এইটা গ্রুপটা করিয়ে দেবো পরপর 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 করে, তারপর আমরা যাব রিং থিওরিতে। ওকে, তাহলে রিং থিওরি বেশি কিছু নেই, তাহলে রিং থিওরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এইটা গেল, আর একটা পার্ট পড়ে আছে, টোটাল 5টা পার্ট এটাতে আছে। এই 5টার মধ্যে লাস্ট পার্টটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের লিনিয়ার অ্যালজেব্রা। তো লিনিয়ার অ্যালজেব্রা তো একাই আছে এইটা। এবার তাহলে আমি কটা ভাগে ভাগ করলাম, 3টে পার্টে ভাগ করলাম। একটা প্রথমটা বললাম যে সেট পড়ানোর পর অ্যানালাইসিসে ঢুকে যাব, এইটা একটা। 2 হচ্ছে গ্রুপ পড়িয়ে, গ্রুপ থিওরি পড়িয়ে তোমার হচ্ছে রিংয়ে ঢুকে যাব। আর থার্ড হচ্ছে আমাদের লিনিয়ার অ্যালজেব্রা। তাহলে এই যে 3টে পার্ট, এই 3টে পার্ট তোমরা ভাবছো হয়তো যে একটা শেষ হবে তারপর আর একটা, এরকম করলে চলবে না। আমি যেটা ভাবছি, তার জন্য আমি কি করব, আমি এই 3টে প্যারালালি নিয়ে যাব। তার মানে 3টেই চলুক, লিনিয়ার অ্যালজেব্রারও ভিডিও আসবে, হ্যাঁ, তার সাথে সাথে এবার তোমাদের সঙ্গে এখন ডিসকাস করে নেবো যে কোনটা ভালো হবে। আমি যেটা ভেবেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি, ঠিক আছে? ওই জন্য আমি আজকে ইন্ট্রোডাকশন ক্লাসে তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য এলাম। তাহলে কি লিনিয়ার অ্যালজেব্রা এক সাইডে চলবে কন্টিনিউয়াসলি, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট যে যা 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 কিছু আছে, তার সঙ্গে সঙ্গে সেট থিওরি চলবে। সেট থিওরিটা শেষ করলে সঙ্গে সঙ্গে মানে সেট থিওরির পার্টটা তোমরা ভাবতে পারো যে ওটা রিয়েল অ্যানালাইসিসই শুরু হয়েছে, তাহলে ওটা রিয়েল অ্যানালাইসিসের মতো করেই ভাবো যে সেট থিওরিটা শেষ হলেই আমরা রিয়েল অ্যানালাইসিসে ঢুকে যাবো, তাহলে ওটা রিয়েল অ্যানালাইসিসের একটা পার্ট চলছে ধরে নাও, তাহলে দুটো। আর গ্রুপ থিওরির আরেকটা পার্ট চলবে। এইবার গল্পটা হচ্ছে এই 3টে পার্টই আমি একসঙ্গে, ঠিক আছে? তোমরা মেসেজ করছো, আমি মেসেজগুলো দেখছি। তার আগে তোমরা যদি পারো তো তোমরা অডিও অন করে আমাকে ভয়েস মেসেজ মানে কথা বলতে পারো, তাহলে বেটার হয়। আমি একটু বলছি তাতে, হ্যাঁ, বা আমি পরে মেসেজগুলো তোমাদের দেখছি একটা একটা করে। তো এইবার গল্পটা হচ্ছে তাহলে এই 3টে আমি প্যারালালি নিয়ে যেতে চাইছি, ঠিক আছে? হ্যাঁ, যেমন আমি আমি ভাবছি যে কালকেই বা আজকে 9, 10 আর 11, 12 কি একসঙ্গে হবে? দুটো সিলেবাস তো দেখো, কিছু পার্থক্য আছে। হ্যাঁ বলে দিচ্ছি, 9, 10, 11, 12 ডেফিনেটলি পার্থক্য আছে। আমি না গ্রাউন্ড জোনেই পড়াবো, তো ব্যাপার হচ্ছে যে যা ম্যাক্সিমাম জন তোমরা 9, 10 নিয়েই পড়াশোনা মানে কোথাও না কোথাও টার্গেট হয়ে আছে, 11, 12ও টার্গেট আছে, বাট 9, 10টা মেন টার্গেট হয়ে আছে। তো আমি প্রথমে যে জার্নি বা যেভাবে পড়াবো সেটা হচ্ছে 9, 10-এর রেসপেক্টিভ। তারপরে কিছু টপিক তো এক্সট্রা আছে, তাহলে সেই টপিকগুলো তখন যার ইচ্ছে হবে না যে না আমি 11, 12 দেবই না, আমার তো সিচুয়েশনই নেই, আমার এমএসসি করা নেই, তাহলে সে সেই পার্টগুলো বাদ দিয়ে দেবে। তাহলে সেগুলো তো পরের পার্ট, মানে শেষের দিকের পার্ট, তাহলে সেগুলো নিয়ে অত মাথা ব্যথা হবে না তখন। ঠিক আছে, বোঝা গেল? মানে স্যার এখন যে টপিকগুলো দিয়ে শুরু করছেন এবং শেষ করবেন, তাহলে হুম, ওই টপিকগুলো শুধু 9, 10 সিলেবাসে 9, 10-এ মিশে যাবে, তাই তো? সবগুলোতে ওর 9, থেকে সময় পেতে থাকলে 11, 12টা হবে, তাই তো? একদম একদম। আগে তো 9, 10টা আমি নিয়ে যাচ্ছি, এবার শেষের দিকে 11, 12-এ যেমন কিছু জিনিস এডিশন আছে, অ্যাড করা আছে, আমি দেখলাম, তাহলে সেই জিনিসগুলো তো শেষের দিকে হবে। এবার যার ওগুলো ইচ্ছে হবে না যে না এগুলো করবো না, এখন পরে করব, ঠিক আছে, ওগুলো ছেড়ে দাও, বাকিগুলো করলেই হয়ে গেল, ব্যাস গল্প শেষ। ঠিক আছে, প্রথমের দিকে শুরু হচ্ছে 9, 10, কেউ যদি ভাবো যে 11, 12, 9, 10, 11, 12 দুটো রেসপেক্টেই শুরু হচ্ছে, আমি এমনভাবে পড়াবো গ্রাউন্ড জোনে প্রত্যেকটা জিনিসই পড়িয়ে যাব, মানে ওখান থেকে টাফ কোশ্চিন হলেও অ্যান্সার করা যাবে, আর সহজ কোশ্চিন হলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। স্যার বলছিলাম যে হুম, বলো। এমসিকিউ কোশ্চেন করাবেন স্যার? এমসিকিউ ডেফিনেটলি করাবো, আমি একটু আলাদা ভাবছি এবার। যেমন আমি আগের যে পিএসসির ব্যাচটা শুরু করেছিলাম সেইটা আবার সেটা চলছে, যাই হোক, ওই ব্যাচটাতে গল্পটা হচ্ছে কি আমি থিওরির দিকে জোর দিচ্ছিলাম, কারণ আমি ভাবছিলাম 1 বছর ধরে পড়াবো। 1 বছর ধরে যদি আমি পড়াই বা একটা বড় সময় ধরে যদি করাই, তাহলে সেক্ষেত্রে থিওরিটা বেটারভাবে করা খুবই জরুরি, মানে তুমি এক্সপার্ট হয়ে যাবে। এবার যদি আমি থিওরিটা 1 বছর ধরে করাই তোমাদের, তাহলে তোমরা আমার মতোই এক্সপার্ট লেভেল হয়ে যাবে। যদি সেটাকে ঘষা মাজা করতে থাকো, তাহলে একটা টিচারের চেয়ে তোমরাও কম হবে না, কারণ সেটা তো তোমরা ভালো করে পড়ছো, কিন্তু এখন সেই টাইমটা নেই, তাই না? তাহলে আমি চাইছি থিওরিটা হালকা করে, যতটুকু না জানলে নয়, মানে উড়ে উড়ে গেলে হবে না। হুম, আমি এমনভাবে স্পিডটা দিতে হবে যাতে আমি 3 মাস, ঠিক আছে টাইমটা আছে কম, কিন্তু 3 মাসের মধ্যে যাতে সিলেবাসটাও 3 মাসের মধ্যে সিলেবাসটাও কমপ্লিট হয়, তার সাথে সাথে
মানে স্পিড দিলে তো নয়, অ্যাক্সিডেন্ট যেন না হয় সেটাও খেয়াল রাখতে হবে। এমন কিছু করা যাক যেটাতে সিলেবাসটাও কভার আপ হোক, তারপর সমস্ত জিনিস আমরা ভালো করে করতেও পারি। ঠিক আছে, তাহলে সেটাই টার্গেট আছে। ওই জন্য আমি ভাবছি যে কিছু কিছু হ্যাঁ, ওই জন্য আমি ভাবছি কি কিছু কিছু সময় আমি জাস্ট আমি সবাই জয়েন করছে, ওই জন্য আমি ভাবছি যে কিছু কিছু সময় মানে আমাকে তো এটা করতেই হবে, না হলে তোমাদের সিলেবাস শেষ করতে পারবো না। কারণ আমি যদি টাইম দিয়ে দিই যে আজকে 8টার সময়, যেমন আজকে আমার ফাঁকা ছিল বলে আমি আজকে তোমাদের ক্লাসটা দিলাম এখন রাতে, নাহলে আমার এই টাইমে টিউশন থাকে, আমার ক্লাস থাকে। তো এইবার গল্পটা হচ্ছে যে ওই জন্য আমি কিন্তু হয়তো 11টায় 12টায় যখন ফ্রি পাচ্ছি আমি স্পেশালি এই 3 মাসের জন্য একটু হার্ড ওয়ার্কিং করছি যাতে তোমাদের কিছু হেল্প হয়, প্লাস আমিও এটার সঙ্গে যুক্ত হতে চাইছি, এই তো হচ্ছে গল্প। তো এইবার তিনটে, আমি যারা পরে জয়েন করছো আমি বলে দিচ্ছি, 3টে পার্টি কিন্তু একসঙ্গে শুরু করতে চাইছি। এইটাতে কি তোমাদের মানে কোনো রকমের অসুবিধা হবে কি? না না স্যার, কোনো অসুবিধা নেই, কোনো ভালো হয়। বাস, তাহলে তোমরা একটা টাইম বেছে নেবে যে এই টাইমে এটা করবো, এই টাইমে এটা করবো, এই টাইমে এটা করবো। আচ্ছা কি কি, তাহলে একটাতে লিনিয়ার অ্যালজেব্রা চলছে, যারা পরে জয়েন করলে আমি আবার রিপিট করে দিচ্ছি, একটাতে লিনিয়ার অ্যালজেব্রা চলছে, একটাতে সেট থিওরি এবং তার সঙ্গে আমরা কানেক্ট করে দিয়েছি রিয়েল অ্যানালাইসিস, এইটা একটা পার্টে চলছে, আর এই সেট থিওরি রিয়েল অ্যানালাইসিস, আর আরেকটা পার্টে চলছে হচ্ছে গ্রুপ থিওরি, আর তার সঙ্গে সঙ্গে রিং থিওরি শেষে আছে। এই 3টে পার্ট আমি কন্টিনিউয়াস জোনে পড়াবো। ঠিক আছে, কালকেই আজকে আমি যদি ভিডিওগুলো রেডি করে নিই বা কালকে যদি রেডি করি, তাহলে কালকে তোমরা 3টে পার্টেরই ভিডিও পাবে, 3টেই ভিডিও আসবে। ঠিক আছে, সেটা যদি আমি লাইভ, তোমাদের যদি পসিবল হয় লাইভে নিয়ে নেব, আর না হলে রেকর্ডেড ক্লাসও আমার একই রকম হবে। তোমাদের যা ডাউট থাকবে আমাকে বলবে, আমাকে ফোনও করে নিতে পারো, আমি একটা ডিসকাশনের গ্রুপ করে দেবো আলাদাভাবে, একটা নোটিফিকেশনে, যেটা এখন স্পেশাল আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপটা থাকবে, একটা ডিসকাশনের গ্রুপ আলাদা করে দেবো, তাহলে 2টো গ্রুপ থাক। ঠিক আছে, এইবার এই পার্ট এটা আমরা যত তাড়াতাড়ি সুন্দর করে এগিয়ে যাব, ততই আমরা কিন্তু পার্ট বিতে ঢোকার চান্সটা পেয়ে যাব। আর এইটা পার্ট বিশাল কিন্তু বড়ও আছে, তো এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা কথা বলে রাখি, এই যে আমাদের সমস্ত, আমি একটু ব্যাক করে আসছি, তোমাদের জন্য একটু বলে রাখছি, কারণ তোমরা তো অলরেডি রেডি হয়ে আছো, কারণ সামনে পরীক্ষা, তো সবাই রেডি হয়ে আছো। তাহলে তোমাদের করণীয় কি, বা আমি চাইছি যে তোমরা কি করবে সেটা আমি বলছি। দেখো, এই যে পার্টগুলো আছে, এই পার্টগুলো তো তোমরা কিছুই জানো না এরকম হতে পারে না, কেউ কেউ এক্সপার্টও আছো বা ভালো করে পড়া আছে তোমাদের, আর যাদের ভালো করে পড়া নেই বা ভাবছো যে ইস, আমি তো সবই ভুলে গেছি, তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করব, সবার জন্যই বলছি, সেটা হচ্ছে যে এই পার্টগুলো তোমাদের কাছে যাই আছে, পুরোনো খাতা, যে খাতাগুলো তোমরা লিখে লিখে করেছো বা হয়তো ফেয়ার খাতা যা কিছু আছে, সেই খাতাগুলো বের করে সেগুলোকে রিভিশন দিয়ে দাও একবার, কারণ পুরোনো মেমোরিজ ফিরে আসা এটা খুব সহজ। হ্যাঁ, যেগুলো একটু পুরোনো হালকা হয়ে গেছে, যাই আছে তোমাদের মাথায়, আর কি, যে এই পার্টগুলো একবার আজকেই, কালকে আমি ভিডিওস কালকে পাবে তোমরা, তাহলে আজকে যা যা কিছু তোমাদের জানা আছে, সেট থিওরি যা যা কিছু জানা আছে, সেট থিওরির যা যা কিছু জানা আছে সেট থিওরিটা পড়ে নাও, সেট রিলেশন ম্যাপিং এ যতটুকু জানো ওখানে বেশি প্রেসার দেওয়ার দরকার নেই, কিন্তু আমি কি জানি, সেট থিওরি আমার কি জানা আছে, এইটা তোমাদের করে নিতে হবে। রিলেশন করে নাও, ম্যাপিং করে নাও, আপাতত সেট থিওরি দিয়ে শুরু করছি, সেট থিওরিটা শুরু করো, গ্রুপ থিওরিটা পড়ে নাও প্রথমের দিকে, যাতে আমি পড়ালে তোমাদের সেটা যেন না স্যার করাবে তারপর সেটা বুঝবো তারপর এগিয়ে যাবো, এরকম নয়, তোমরাও আগে থেকে এগিয়ে থাকো, যাতে আমি দিচ্ছি তাহলে তোমরা কি হলো, তোমরা কিছুটা জেনে আছো, আর আমি যেটা দিলাম, তাহলে দুটো মিলিয়ে তখন তোমার যেটা মনে হবে যে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জিনিসটা নতুন কিছু জানলাম, এই জিনিসটা করা খুব ভালো। এইটা আমি বলবো যে আমার সাথে সাথে চলো। আর রিয়েল অ্যানালাইসিসটা তো তোমরা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওসগুলো দেখতে পারো, অসাম ভিডিওস আছে ওগুলো, হ্যাঁ, যেগুলো ফ্রি ভিডিওস দেওয়া আছে অলরেডি, বাট এখন তো দেখার সময় নেই, পরবর্তীতে সেটা দেখতে পারো, অসুবিধা নেই। এখন আমি রিয়েল অ্যানালাইসিস যতটুকু দিয়ে অল্প অল্প করে যাওয়ার সেটা আমি নিয়ে ওইভাবেই যাব, কোশ্চেনও নেব, যে টপিকটা পড়াবো সেই টপিক রিলেটেড কোশ্চেন, হ্যাঁ, প্রত্যেকটা টপিকের রিলেটেড কোশ্চেন নিয়ে আমি সেটা তোমাদের সঙ্গে ডিসকাস করে নেবো একদম। তার মানে আলাদাভাবে কোশ্চেন সেশন আমি করতে পারি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যে টপিকটা পড়াচ্ছি শুধু থিওরি করলে তোমরা বোর হয়ে যাবে। তাহলে ছোট্ট একটা টপিক পড়লাম, সেট থিওরির প্রথমের দিকে কিছু জিনিস পড়লাম, পড়িয়ে আমি তার রিলেটেড হ্যাঁ কোশ্চেন সলভ করে দেবো। গ্রুপ থিওরি শুরুর দিকেই যেমন তোমাদের বাইনারি কম্পোজিশন, গ্রুপের ডেফিনেশন, এগুলো আছে, আইডেন্টিটি এলিমেন্ট ইনভার্স বের করা, তারপর প্রথম চ্যাপ্টারে যা যা জিনিস বলে দিলাম অল্প করে, বলে ওর রিলেটেড আমার কাছে যতগুলো বই আছে সেগুলো থেকে, এবং আমার কাছে হায়ার লেভেলেরও অনেক বই আছে, সেই বইগুলো
ঠিক আছে? সেই বইগুলোর যত রকমের কোশ্চেন আছে সবগুলো তো ছড়িয়ে ছিটিয়ে থাকে বইয়ে। আমি কি করব, সেগুলোকে মার্চ করে হ্যাঁ সেটা ডিসকাশন করে নেবো, শর্ট কোশ্চেন এমসিকিউ। তার সাথে সাথে এমসিকিউ এর কোশ্চেনগুলো যদি আমি একটু পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে তোমরা খাতায় লিখে নিতে পারো। ঠিক আছে? তাহলে সেগুলো সমস্ত কিছু কিন্তু অ্যাপে পেয়ে যাবে। ইউটিউবে যে ভিডিওটা আসবে সেটাও অ্যাপে আপলোড হয়ে যাবে, অ্যাপে পেয়ে যাবে সব পরপর পরপর করে। ওই জন্য বলছি অ্যাপটা ডাউনলোড করে নিও, যারাই এখনো ডাউনলোড করেনি অ্যাপটা ডাউনলোড করে নিও। আর এইভাবে পরপর পরপর করে পড়াবো। ঠিক আছে? তোমাদের কিছু কোয়ারিজ থাকলে বলতে পারো, কিছু যদি জানার থাকে বলো, কিছু তাহলে বলো। আজকে আমি শুধু এটা নিয়ে আলোচনা করার জন্যই মোটামুটি এলাম, যে এই পার্টগুলো এইভাবে, পার্ট এটা এইভাবে করে শুরু করছি। 3টে পার্ট মানে সবগুলোই শুরু হয়ে যাচ্ছে কিন্তু হিসেব অনুসারে 3টে পার্টই শুরু করছি একসাথে। হ্যাঁ, এবার কোনোদিন আমি হয়তো সেট থিওরির দুটো কোশ্চেন, দুটো লেকচার দিয়ে দিলাম, কোনোদিন হয়তো গ্রুপ থিওরির দুটো লেকচার দিয়ে দিলাম, এটা হতে পারে। পরের দিন আবার হয়তো রিয়েল অ্যানালাইসিসের দুটো লেকচার দিয়ে দিলাম, এরকম করে। আমার কাছে ভিডিও এক্সট্রাভাবে তৈরি করার নেই, সো আমাকে তৈরি করতে হবে, দিতে হবে একদম ফ্রেশভাবে সব কিছু। সে ফ্রেশভাবে তোমরা পাবে, সঙ্গে সঙ্গে পড়ে নেবে। যা যা লেখার আমি বললাম যে পিডিএফটা দিয়ে দেবো, সেটা থেকে তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে? সব কিছু করে নিতে পারো, অসুবিধা নেই। কারো কিছু জানার আছে? নোটস কি নিজে থেকে হ্যান্ড রিটেন বানাতে হবে নাকি শুধু পিডিএফটা যদি আমি অ্যাভেলেবেল করে দিতে পারলে তো ঠিক আছে, তোমরা নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে পিডিএফটা যদি তোমরা মনে করো যে এই কম সময়ের মধ্যে পিডিএফ, তাহলে আমি পিডিএফটা অ্যাভেলেবেল করে দেবো। সেটা তোমরা ডাউনলোড করে তাহলে জেরক্স করে নিতে পারো, প্রিন্ট আউট করে নেবে। পিডিএফটা দিয়ে দিলে ভালো হয়, কারণ এই সময়ের মধ্যে নোট বানাতে গেলে তো সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, সেটা আমি যদি পারি তাহলে আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে? এক হচ্ছে পিডিএফটা, আর একটা হচ্ছে কোশ্চেন সলভ করবো আমরা। পিডিএফটা তো দিয়ে দেবো, সমস্ত কিছু অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে। অ্যাপে তোমাদের ওখানে প্যাকেজ দেখার দরকার নেই, ভেতরে ঢুকে সব কিছু অ্যাক্সেস করতে পারবে, অসুবিধা নেই। কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে বলো, আর না হলে তাহলে আজকে আমি জাস্ট এগুলো নিয়ে আলোচনা করার জন্যই এলাম। আর তোমাদের কিছু কোয়ারিজ যদি থাকে বইয়ের ব্যাপারে, যদি কিছু কোয়ারিজ থাকে বলতে পারো। বই যদি তোমরা নিতে চাও তাহলে একটাই বই যদি বলো, তাহলে আমি বলবো বংশীধর সাহের বইটা নিয়ে নাও, একদম চোখ বন্ধ করে। ওই বইটাতে সাজিয়ে গুছিয়ে করা আছে। ঠিক আছে? আর বংশীধর সাহের বইটার পর একাডেমিক পাবলিশারের যে বইটা আছে জানাকর মণ্ডলের, ওইটা তোমরা, এই দুটো বই তোমরা কিন্তু ফলো করতে পারো। বংশীধর সাহের বইটা নিয়ে নাও, চোখ বন্ধ করে, ভালো বই, ওইটা থেকে কোশ্চিন সলভ করতে পারো। ঠিক আছে? আদার্স বইগুলো অলরেডি তোমরা যদি বলো যে বইয়ের একটা আলাদা করে একটা ভিডিওস বানিয়ে দেবো, আমি বানিয়ে দিতে পারি, অসুবিধা নেই। সমস্ত বই রিলেটেড আলোচনা করে নেবো সেটাতে। বই নিয়ে কিছু জিজ্ঞাসা আছে বলে দাও। না স্যার, বই নেই। ঠিক আছে, তাহলে বইয়ের গল্প শেষ। বই তোমরা তোমাদের মতো করে যতগুলো বই থাকবে ভালো, প্লাস আমি কোশ্চেন তো এখানে সলভ করবে, অসুবিধা নেই। তাহলে আমাদের ক্লাস কিন্তু কালকে থেকে একদম কন্টিনিউয়াসলি শুরু হচ্ছে। আমি যতটা পারবো দেবো, আর তোমাদের সমস্ত কিছু আপডেট ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আমি ভিডিও লঞ্চ করলে, ভিডিও আপলোড করলে, পিডিএফ দিলে, সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে নাও, আর অ্যাপটা ডাউনলোড করে নাও। আমি আবার লিঙ্ক দিয়ে দেবো, এই ভিডিওটা ইউটিউবে যাবে, এই ভিডিওটারও নিচে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখানে জয়েন হয়ে যাবে। আর আমি অন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিচ্ছি, সেটা ডিসকাশনের জন্য। সেইটাতে তোমরা যে কেউ ডিসকাশন করো, যে কোনো কোশ্চেন টোশ্চেন যা কিছু দেবে সেটাতে দিতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, ক্লাস কি ডেইলি হবে, মানে প্রতি আমি সারাদিনই হবে? দেখো, সিলেবাস যা আছে এখন, সপ্তাহে 3 দিন, সপ্তাহে বা দিনে একটা করে ভিডিওস দিয়ে আমার মনে হয় না শেষ হবে। তো সেক্ষেত্রে তোমরা তোমরা আমি যতটা পারবো, মিনিমাম একটা তো পার ডে ভিডিও আসবেই, ম্যাক্সিমাম 2টো আসতে পারে, 3টে আসতে পারে। আমার ভিডিও তৈরি হয়ে গেলে আমাকে তো একটু রেডি হয়ে ভিডিও তৈরি হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আর যেগুলো যখনই টাইম থাকবে, একটা প্রপার টাইমে যখন আমি পড়াবো বা আমি হয়তো পড়াচ্ছি, সেই সময় আমি কিন্তু ওই তোমার হচ্ছে জয়েন করার লিঙ্কটা আমি দিয়ে দেবো গ্রুপে, তখন তোমরা জয়েন হয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আর কিছু কোয়ারিস, আর কিছু জানার থাকলে তাহলে কি ঠিক হচ্ছে না? এই যেভাবে আমরা স্ট্র্যাটেজিটা করলাম একদম ঠিক আছে তো? হ্যাঁ স্যার, এটা ঠিক আছে। হ্যাঁ, এইভাবে করেই শুরু করা যাক। হ্যাঁ, তাহলে শুরু হোক, একটা কালকে থেকে খুব সুন্দরভাবে শুরু হোক। আর একটা কথা, তোমরা অবশ্যই যা কিছু তোমাদের, যে স্যার এরকম করুন, কিছু সাজেশন যা কিছু হয়,
কারণ তোমাদের সঙ্গে একটা কানেক্টিভিটি যেন তৈরি হয়, সেই কানেক্টিভিটিটা বন্ডিংটা তৈরি হয়, তাহলে কি আমি বুঝতে পারবো তোমাদের, হ্যাঁ, তো তোমরাও আমাকে বুঝতে পারবে যে হ্যাঁ স্যার এইটাকে এরকম করলে ভালো হয়। সেটা আমাকে পার্সোনালিও মেসেজ করতে পারো, গ্রুপেও মেসেজ করতে পারো, আমাকে ফোনও করতে পারো যে স্যার এরকম 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 এই ব্যাপারটা। ঠিক আছে, তো এই, আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। লাইভ ক্লাস আমি দিতে চাইছি, বাট একান্তই যদি সিচুয়েশন না হয় তাহলে রেকর্ডেড ক্লাস দেবো, সেটাও খুব একটা খারাপ হবে না। সব কিছু আমি আমার পুরোনো ভিডিওসও দেখতে পারো, অনার্সের ভিডিওস দেখতে পারো, আমি সব ডিটেলসে পড়াই। তো সেখানে কোনো রকমের জায়গা থাকে না। তবুও যদি কোনো কিছু জানার থাকে বা কিছু বাকি থেকে যায় বা কিছু যদি সাজেশন থাকে, সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সেও জানাতে পারো আর আমাকেও জানাতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আজকে থাক, আর বেশি এক্সটেন্ড করছি না ক্লাসটাকে। তোমরা তো বই অলরেডি কিনে নিয়েছো, রেডি হয়ে আছো, কালকে থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। কালকে থেকে তোমরা টাচে নেই তো, একটু গ্রাউন্ড লেভেল থেকে পড়ালেই ভালো হয়। গ্রাউন্ডই পড়াবো, চাপ নেই, গ্রাউন্ড জোনেই পড়াবো। হ্যাঁ, ছোট ছোট করে পড়াবো। এবার একদম খুব ডিটেলসে যাব না যেভাবে আমি পড়াই, কিন্তু এমনভাবে পড়াবো যেটা একদমই যে উড়ে উড়ে যাচ্ছি সেরকম নয়, সব কিছু বোঝা যাবে। ঠিক আছে, তা আমি যেভাবে ভেবেছি তোমরা এক দুটো ভিডিওস দেখলেই বা ক্লাস করলেই বুঝতে পেরে যাবে, তারপর তোমরা নিজেরা। ওই জন্য তো আমি বলেছি যে এখন আমার কোর্সটা কেনার দরকার নেই, সব ফ্রি থাকবে, দেখো বোঝো, তোমাদের সঙ্গে বন্ডিংটা তৈরি হোক না, তারপর দেখা যাবে বাকি জিনিস। ঠিক আছে, তো এই থাকলো আজকের মতো। কালকে তোমরা ডেফিনেটলি কালকে লাইভ ক্লাসের জন্য রেডি হয়ে থেকো। আমি আগে থেকে বলতে পারবো না, কারণ কখন নেব কখন কি সেটা বলতে পারছি না। সো আমি আধ ঘন্টা আগে হয়তো বলে দিতে পারি লাইভ ক্লাস নিলে, আর না হলে রেকর্ডেড ক্লাস তো অ্যাজ ইউজুয়াল আসছে। ঠিক আছে, যা কিছু সাজেশন আমাদের জানাবে। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আজকে এ পর্যন্তই থাক। হ্যাঁ, নেক্সট তাহলে কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, ওকে, গুড নাইট।